বিশেষ করে নরনারী বা এই প্রাকৃত মায়াময় সংসারে জীবের মধ্যে প্রেম সম্ভব নয়, এমনকি ভালোবাসাটাও জীবের মধ্যে সম্ভব নয়। যারা ভালোবাসা ভালোবাসা বলে চিৎকার করে তারা ভালোবাসার যথার্থ শাস্ত্রীয় উপলব্ধি জানে না। প্রেম এই সংসারে আছে, তবে তার অনুসন্ধান সকলে অনুভব করতে পারে না। প্রেম ভালোবাসা এগুলি চিৎ শব্দ, চিন্ময় শব্দ, এটা অলৌকিক দিব্য আধ্যাত্ম জগতের শব্দ। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, জগতে আছে ভাঙা বাসা, ভালোবাসা নাই। কারণ যাদের সাথে আমাদের সম্বন্ধ, যাদের সাথে আমাদের একটি বন্ধন আছে, এটা ভেঙে যাবে, এটি বিনষ্ট হয়ে যাবে। প্রেম তাকে বলে বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংস হয় না তাকে বলে প্রেম। বহুবিধ ধ্বংসের কারণ সত্ত্বেও যা ধ্বংসশীল নয় তাকে বলে প্রেম। এটি এ জগতে নাই। ছোট বড় প্রেম, ক্ষুদ্র মাঝারি প্রেম আমরা দেখি, তবে এগুলি ভ্রান্ত শব্দ, মর্মান্তিক ভুল শব্দ। মরমী মাতৃসাধক রামপ্রসাদ, বাঙালি রামপ্রসাদের নাম জানে না হতে পারে না। তিনি যোগমায়া শক্তির পরম কৃপালব্ধ পরম মাতৃ সাধক। একটা কলম লিখেছিলেন তিনি, সেই কলমটা হলো, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে এর উপরে কোন দার্শনিক কলম চালাবার ক্ষমতাই পায়নি। কারণ উনি এটা গীতিকার রূপে, কাব্য রূপে লেখেননি। মা ওনার জিহ্বায় বসেছে হৃদয়ে, সেই অনুভূতির দ্বারা, ভজন অনুভূতির দ্বারা, মায়ের অপরোক্ষ শক্তির দ্বারা এই শব্দটা লিখেছেন। এবং শেষে কি বললেন, যেথা আছে শুধু ভালোবাসাবাসী, সেটা যেতে প্রাণ কোথায় সে জায়গা, জগতে নয়। এ জগতে প্রেম বলে কিছু নেই। এই জগতে ভালোবাসা বলে যেটুকু দেখি ওটুকুলি ভ্রান্ত। প্রেম বা ভালোবাসা কোন মরণশীল জড় প্রকৃতির এই জগৎ সংসারের সাথে হয় না। তবে কি জগতে ভালোবাসা প্রেম নাই? আছে। সেই প্রেম এবং ভালোবাসার স্থান, পাত্র, এগুলি মায়াবদ্ধ জীবের জানা নাই। মূঢ় অয়ং নাভি জানাতি, গীতায় ভগবান বলছেন এরা আমাকে জানে না, এরা মূঢ়। মূঢ় ব্যক্তি যারা, ভ্রান্ত যারা, তারা প্রেম সম্পর্কে জানে না। আমাদের জগতে যেটা আছে সেটা একটু কষ্ট পেলেও শব্দটা উচ্চারণ করতে হবে। আমাদের জগতে যেটা আছে কাম, আমাদের জগতে প্রেম নাই। আমাদের যে সম্বন্ধগুলো কামনার দ্বারা তৈরি, সেই সম্বন্ধগুলো পাতানো হয়েছে, তৈরি করা হয়েছে। চিরন্তন সম্বন্ধ এই জগতে কারোর সাথেই নাই। আচ্ছা, মা বাবার সাথে, পিতা মাতার সাথে আমাদের সম্বন্ধ আত্মিক নয়, চিরদিনের নয়, বলছে নয়। এ দেহটা যখন ছেড়ে যাবে, আগামী জন্মে ইনি আমার পিতা মাতা হবেন এমন কোনো কথা বলা নাই। গত জন্মে যে এরাই আমার জন্মদাতা জন্মদাত্রী ছিল এমন কিছু বলেনি শাস্ত্র। তার মানে মৃত্যুর সাথে সাথে পিতামাতার সাথে দেহজাত সম্পর্কটাও ছিন্ন হয়ে গেল। পিতামাতার সাথে আমাদের আত্মিক যোগ আছে, খুব অল্প। কেন জানেন? এই জগতে নিঃস্বার্থ ভালোবাসার দৃষ্টান্ত ভাগবতে এক জায়গায় কেবল দিয়েছে। জগতে একটি পাত্রের ভিতরে, একটি স্থানে, একটি সম্বন্ধ কেবল একটুখানি ভালোবাসার কথা বলা আছে, সেটা হলো পিতামাতা সন্তানকে যে ভালোবাসে, এর মধ্যে স্বার্থ থাকে না। এই ভালোবাসাটা দ্বিতীয় কোনো দৃষ্টান্ত জগতে ভাগবত বলছেন, মা বাবার সন্তানের বাৎসল্য যে ভালোবাসা, এর মধ্যে কোনো স্বার্থ থাকে না। এটাই কেবল দৃষ্টান্তে আনা যায়, পৃথিবীর আর কোনো সম্বন্ধই দৃষ্টান্তে আনা যাবে না। তবে হ্যাঁ, পিতামাতার বুকেও সূক্ষ্ম আকারে
কিছুটা স্বার্থ লুকিয়ে থাকে। কিরকম জানেন? না, এই ছেলে বড় হলে আমায় ফেলবে না, বৃদ্ধাশ্রমে রাখবে না, এরকম একটা আশা থাকে। থাকে কি না? যে ছেলেকে আমি বড় করছি ও আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ঠিক আছে বসো, ও আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আমাকে অন্তত ফেলে দেবে না, এরকম আশা থাকে না বাবা আমার মনে? বলে সেখানেও তো আশা থাকে যায়। তবে পিতামাতার ভালোবাসা অস্বীকার যারা করে তারা প্রেম ভক্তির রাজ্যে, ভগবত ভজনের রাজ্যে পৌঁছাতে পারবে না, কোনোদিনই পারবে না। এই জন্য পিতামাতার ভালোবাসাটাকে শাস্ত্র অস্বীকার করেনি, তবে এটা আত্মিক নয়, চিরদিনের নয়। কারণ গত জন্মের পিতামাতা এই জন্মের পিতামাতা আমার নয়, আবার আগামী জন্মে এরাই আমার পিতামাতা, এমন কোন শাস্ত্র সিদ্ধান্ত দেয়নি। কিন্তু ভগবান আমার জন্ম জন্মান্তরের চক্ষু দানও দিলা যেই জন্মে জন্মে প্রভু সেই। ভগবানের সাথে আমার সম্বন্ধটা এই জন্মের না, ভগবানের সাথে সম্বন্ধটা শাশ্বত, চিরন্তন, সনাতন। এটি পাতানো নয়। পাত্র পাত্রী তাদের গুরুবর্গজন দুই পক্ষ নির্বাচন করলো। এক সপ্তাহ আগেও এই পাত্র পাত্রী দুজনকে তারা চিনতেন না, পরিচিত ছিল না। শুভ লগ্নে ব্রাহ্মণ অগ্নি সাক্ষী করে দুটো হাত মিলিত করে নরনারীর বলল, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। লাল সুতো দিয়ে বাঁধলো, কাপড় দিয়ে বাঁধলো, মন্ত্র বলালো, তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। 2 বছর পর কোর্টে গিয়ে ডিভোর্স দিয়ে দিল। এটা প্রেম বলে না, এটা সম্বন্ধ বলে না। তাহলে প্রেম বা ভালোবাসার পাত্রকে, প্রেম বা ভালোবাসার শাশ্বত সম্বন্ধ কোথায়? এইখানেই বলা হয়েছে, শ্রী গুরু ব্যতীত, ভগবান ব্যতীত কারোর সাথে প্রেম হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জগতে প্রেম নাই ভগবান ব্যতীত। এই জগতের প্রেম ভালোবাসার কথা কি শুনবেন? সপ্তম আশ্চর্য হলো আগ্রার তাজমহল। মমতাজের স্মৃতি বুকে নিয়ে দিল্লীশ্বর শাহজাহান সপ্তম আশ্চর্যের একটা সমাধি নির্মাণ করলেন। এই সমাধি নির্মাণ করার পরপরই তার আপন পুত্রগণ তাকে গৃহবন্দী, কারাবন্দী করে রেখেছিলেন। দুটো অন্য দাস দাসীদের দিয়ে দিত। শাহজাহান, তুমি সপ্তম আশ্চর্য বানালে, তাক লাগিয়ে দিলে, কিন্তু ছেলেদের হাতে বন্দি দশায় কারাগারে কাটালে শেষ জীবন। কি হবে তাজমহল করে? বইয়ের স্মৃতিসৌধ করতে গিয়ে পৃথিবীতে সপ্তম আশ্চর্যের তাক লাগিয়ে দিলে, কিন্তু তোমার জীবনে শান্তি আসেনি। পুত্রদের দ্বারা তিনি বন্দি দশা কাটালেন। তাজমহল করলেই জীবনে শান্তি পাওয়া যাবে না। এই জন্য ভগবানের সাথে সম্বন্ধটা, এটাকে এই নিত্য শাশ্বত চিরন্তন নির্মল এই সম্বন্ধের নাম হলো প্রেম। আর জগতে যেটি আছে এটি হলো কাম। প্রেম আর কাম এ দুটো বহুত অন্তর, কিন্তু আমরা বুঝতে পারি না। আমাদের নয়ন মনে প্রেম সম্পর্কে ধারণা নাই, কারণ ও জাতীয় অনুভূতি আমরা পাইনি। যে কারণে এই জগতের আবেগ, এই জগতের উচ্ছ্বাস, এই জগতের অনিত্য, কাল কবলিত, ধ্বংসশীল সম্বন্ধকে নিয়েই আমাদের মাতামাতি। আচ্ছা, কাম আর প্রেমের মধ্যে পার্থক্য কোথায়? এই পার্থক্যটা বললে কিছুটা আমরা অনুধাবন করতে পারবো। কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ কবিরাজ কৃষ্ণ গোস্বামী চৈতন্য চরিতামৃতে রমীয় অক্ষরে এমন করে কেউ বলে যায়নি জগতে। কয়েকটি পয়ের মধ্যে তিনি সমগ্র শাস্ত্রের কাম প্রেমের নির্যাস সিদ্ধান্ত স্থাপন করলেন। কাম প্রেম দোহাকার বিভিন্ন লক্ষণ, লোহ আর হেম জৈসে স্বরূপে বিলক্ষণ। আচ্ছা, লোহা আর সোনায় দুটো এক হবে? মূল্যায়ন করা যাবে এক করে? কাম হলো লোহা, প্রেম হলো স্বর্ণ সুবর্ণ।
আচ্ছা, লোহাটা মাটির অভ্যন্তরে রেখে দিলে শতাব্দী পরে লোহাটা ক্ষয়ে যেতে পারে, সোনাটা যাবে কি? যাবে কি? লোহাতে জং ধরে বিনষ্ট হতে পারে, সোনা শত বছর মাটির নিচে থাকলেও ধ্বংস বা মরিচা পড়বে না। লোহাটা হলো কাম, যেটা এই জগতে আছে, যেটা আমাদের সাথে সম্বন্ধ। আর সবর্ণ সোনা হলো প্রেম। এই হলো স্বরূপে বিলক্ষণ বলে নির্ণয় করছে। এমন একটা পয়ার দিয়েছেন এখানে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। কাম কাকে বলে? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। আহা, এমন পয়ার আর কেউ লিখে যায়নি। কবিরাজ কৃষ্ণ গোস্বামী তার অনবদ্য অনুভূতির দ্বারা মহাপ্রভুর বিশেষ কৃপায় এই ষড়গোস্বামীর অন্যতম ত্যাগ ও বৈরাগ্যের মূর্তি রঘুনাথ দাস গোস্বামী লিখলেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাকে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। শব্দটা এরকম দ্রুত বলে গেলে আমরা বুঝতে পারবো না। আত্মেন্দ্রিয় প্রীতি কাকে বলে? প্রতিটি জীবের মধ্যে তার সসুখ বাসনা আছে, আমি সুখী হব, আছে কি না? শুধু মানুষ না, প্রতিটি জীবের মধ্যে সসুখ বাসনা আছে। সসুখ মানে নিজের সুখের বাসনা। এই তো, প্রতিটি জীব তার নিজ সুখের বাসনা হৃদয়ে পোষণ করে। কি করে? আমি সুখী হব। তো এই যে চোখের রূপ, কর্ণের শব্দ, জিহ্বার রস, ত্বক বা চামড়ার স্পর্শ, নাসিকার ঘ্রাণ, এইগুলি দিয়ে মানুষ কি করে? এই জগৎ প্রপঞ্চ থেকে তার আত্মেন্দ্রিয় যাতে প্রীতি হয়, তার ইন্দ্রগুলি যাতে সুখ পায়, ইন্দ্রগুলিতে যাতে ভোগ করে সে সুখ পায়, এই আত্মেন্দ্রিয় সসুখ প্রীতি বাসনার নাম হলো কাম। শব্দগুলো এত কঠিন, বোঝানো কঠিন, বোঝাতেও কঠিন। আমিও বুঝিনি তো কি বোঝাবো আপনাদের। প্রতিটি জীবের কিরকম জানেন? সুখের বাসনা। প্রদীপটা জ্বলছে, প্রজ্বলিত দীপশিখায় প্রজ্বলিত অগ্নিটি জ্বলছে, দীপশিখার অগ্নি। অন্ধকারে যেসব কীট পতঙ্গ ছিল তারা আগুনকে দেখে মনে করলো ওইটা রূপ, আর ওই রূপে ঝাঁপ দিয়েই আমি সুখ পাবো। তো ভোগ করবার জন্য, আত্মসুখের জন্য পতঙ্গগুলো প্রদীপের শিখাতে রূপের আগুনে ঝাঁপ দিল। ওদের জানা ছিল না ওই রূপের আগুনে ঝাঁপ দিলে পুড়ে মরতে হবে, ছ্যাঁকা খেতে হবে, পুড়ে ওখানে মরে পড়তে থাকে। তো প্রতিটি জীব, ওই কীট পতঙ্গ প্রজ্বলিত অগ্নি শিখাতে সুখ পাবে বলে যেমন ঝাঁপ দেয়, আমাদের এই ইন্দ্রগুলো ওইরকম নিজ সুখের জন্য লালায়িত হয়ে ছুটছে। এক জন্ম না, কোটি কোটি জন্ম, অনাদিকাল ছুটছে ভোগ করবার জন্য। আমাদের ভোগ বাসনা কম না। আমাদের আধ্যাত্ম বিজ্ঞানীরা বলছেন আকাশের নক্ষত্রের সংখ্যা কত, এটা জীববিজ্ঞানীরা আবিষ্কার করবে, বলে দেবে আপনাকে। পৃথিবীতে ধূলির সংখ্যা কত, ধূলিকণা, এটাও গবেষণা দ্বারা একদিন বেরোবে। কিন্তু মানুষের মনে নিজ সুখের বাসনার সংখ্যা কত, এটা বোধ করি কখনো বিজ্ঞানীরা নির্ণয় করতে পারবে না। ৮০ বছরের বৃদ্ধ মারা যাচ্ছে, তার পরপারে যাওয়ার শশ উঠেছে। কি বলে মরল জানেন? বলে মরল, খোকা আমার সব থাকলো, তোরা দেখে রাখিস, আমারটাও ছাড়তে পারলো না। ৮০ বছরের বৃদ্ধ। এই তো দশা আমাদের। খোকা আমার সব থাকলো, দেখে রাখিস, ৮০ বছরের মৃত্যু পথযাত্রী মুমূর্ষ তুমি, তুমি আমার শব্দটা এখনো ছেড়ে দিতে পারলে না। এই তো আমাদের দশা। অনন্তকাল, অনাদিকাল ধরে এই জন্ম মৃত্যু চক্রে ভাসছি আর সুখের বাসনায়। তাহলে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম। বোঝা গেল কি না? বোঝা গেল না? সহজ কথা হলো, নিজের সুখের জন্য যে চেষ্টা, নিজের সুখের জন্য যে চেষ্টা, তাকে বলে কাম। তো আমরা করিটা কি সারা জীবন? আমরা যা করি, আমরা দেবদেবীর কাছে যা চাই তা ভালোই জানি।
অষ্টমীর দিনে দুর্গা পূজায়, শারদীয় দুর্গা উৎসবে বা বাসন্তী পূজায় অষ্টমীতে একটা অঞ্জলির প্রথা আছে। ওইখানে ব্রাহ্মণ ঠাকুর দুলে দুলে মন্ত্র পড়ায়। কি মন্ত্র? ধনং দেহি যশং দেহি, হ্যাঁ, পুত্রং দেহি যশজয়ী। আরে বাবা, ধন দাও, পুত্র দাও, সুন্দরী রমণী দাও, বিত্ত বৈভব মান সম্মান দাও, শত্রু জয় করো। এর একটাও চাওয়া কি তার সুখের জন্য, মায়ের সুখের জন্য, না নিজের সুখের জন্য? এইগুলো সব কামের মন্ত্র। ধন দাও, পুত্র দাও, সুস্বাস্থ্য দাও, শত বছর আয়ু দাও, সম্মান দাও, এগুলো সব কামের উপাসনা। এর দ্বারা জীবের মঙ্গল হয় না, বরঞ্চ এগুলি পেলে তার জীবন ধ্বংস হয়ে যেতে পারে, পতন হয়ে যেতে পারে। আচ্ছা, প্রেমের মন্ত্রটা কি? কামের মন্ত্র তো দাও দাও, ধন দাও, পুত্র দাও, যশ দাও, সুন্দরী দাও। প্রেমের মন্ত্রটা শিখিয়েছেন প্রেমের অধিদেবতা রাধা কৃষ্ণ মিলিত তনু প্রেমাবতার প্রেমতত্ত্ব পরসীমা শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান শিখিয়েছেন প্রেমের মন্ত্র। ওই ধন, পুত্র, যশ, সুন্দরী রমণী, মান সম্মান দাও, এটা কামের মন্ত্র। প্রেমের মন্ত্র কি? ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মন জন্মনীশ্বরে অহৈতুকি ভক্তি তৈ। কণ্ঠটা নাই, কি করে বা উচ্চারণ করি? সকালে 3.5 ঘন্টা নগর কীর্তন, দুপুরে পাঠ পরিক্রমা করে 5 ঘন্টার পথ চলে আসা, কণ্ঠটা শুচ্ছেই না। এরকম কণ্ঠে এরকম শ্লোক উচ্চারণ করাটা শ্লোকের কিছুটা মানকে ক্ষুণ্ণ করা। মহাপ্রভু খুব আদর করে, খুব 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 আদর করে স্নেহ বৎসল হৃদয়ে বলেছেন প্রেমের মন্ত্র হলো আমি ধন চাই না, ন ধনং, আমি সুন্দরী রমণী চাই না, আমি কবিত্ব প্রতিভা চাই না, ন ধনং ন জনং সুন্দরীং কবিতাং বা জগদীশ কামায়ে। হে জন্মন জন্মনীশ্বর, হে প্রিয় পরম, হে সুন্দর, তোমার প্রতি আমার জন্ম জন্মান্তরে যেন অহৈতুকী প্রেম থাকে, অহৈতুকী ভালোবাসা থাকে, আমি কিছু চাই না। তাহলে কামের মন্ত্র কি মা? ধনং দেহি, পুত্রং দেহি, যশং দেহি। আর প্রেমের মন্ত্র কি? ধন চাই না, মান চাই না, সুন্দরী রমণী চাই না, তোমার সাথে জন্ম জন্মান্তরের যেন অহৈতুক ভালোবাসা থাকে। অহৈতুক মানে কোনো হেতু যেন না থাকে। এই প্রেম হয় জগতে? প্রেম কারো সাথেই হয় না, এক শ্রী গুরুর চরণের সাথে আর ভগবানের সাথে ব্যতীত, রাধারানীর সাথে ব্যতীত প্রেম এ জগতে দ্বিতীয় বস্তুর সাথে হয় না। কারণ সেটা ধ্বংস যা হয় তাকে প্রেম বলে না, বিনষ্ট যা হয়, ধ্বংস যা হয় সেটি প্রেম নাই। সমস্ত ধ্বংসের কারণ সত্য থাকতেও যা ধ্বংসশীল নয় তাকে বলে প্রেম। কত বড় পয়ার! আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। প্রেম, তাহলে প্রেম কি? কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম। নিজের সুখের চেষ্টা যেদিন বিন্দুমাত্র থাকবে না, জীবন যৌবন চেষ্টা ক্রিয়া প্রতিক্রিয়া সর্বস্ব দিয়ে যেদিন ভগবানকে সুখ দিতে চেষ্টা করব, ইহকাল পরকালে কারো কাছে তোমার কাছে কিছু দাবি করব না, কিছু চাই না, এ জীবন ভর জন্ম জন্মান্তরে যেন তোমাকে সুখ দিতে পারি, তোমাকে ভালোবাসতে পারি, এই হলো প্রেমের মন্ত্র। দৃষ্টান্ত অনেক এসেছে, একটা বলা যাক। আচ্ছা, একটি সিঁড়ি, এটা 3 তলায় উঠে গেছে, 5 তলায় উঠে গেছে, একেবারে সুরম্য অট্টালিকার উপরে চলে গেছে। যখন মানুষ সিঁড়ি দিয়ে উপরে ওঠে, দৃষ্টিটা কোন দিকে থাকে? উপরের দিকে, ওঠেও উপরের দিকে। ওই একই সিঁড়ি দিয়ে যখন মানুষ নিচে নামে, দৃষ্টিটা নিচের দিকেই থাকে। তেমন কৃষ্ণ সুখের চেষ্টাটা উপরে ওঠায়, প্রেমের শিখরে ওঠায়, আর নিজ সুখের চেষ্টাটা নিচে নামায় সিঁড়ির মতো। সিঁড়ি একটাই, উপরে ওঠার নাম প্রেম আর নিচে নামার নাম কাম। আরো একটা দৃষ্টান্ত এসছে, খুব প্রভাতে প্রস্ফুটিত গোলাপের বাগানে গোলাপ ফুটেছে। প্রভাতের নির্মল পবন বাতাসে কুসুম কাননে গোলাপের সুগন্ধে
আর তার সৌরভে মন মাতানো অলিকুল গুঞ্জরিত ভ্রমরকুল এসে আর গোলাপের পাপড়িতে মধুর রস গন্ধ আস্বাদন করছে। ওই ফুলের বাগানে গোলাপের কাননে একই বিনতে দুটো গোলাপ ফুটেছে। দুজন যুবক প্রবেশ করলো। একজন যুবক ওর থেকে একটা গোলাপ তুলে নিয়ে তার প্রণয়নী প্রেয়সী যুবতী সুন্দরী স্ত্রীর চুলের খোপায় গুজে দিল। বিনিময় কি পেল? বিনিময় স্ত্রীর মুখের হাসি আর কিছু মর্মস্পর্শী ভালোবাসার কথা। এত ভালোবাসা আমায়। আচ্ছা, ওই একই বাগানে একই গাছে একই বিনতে যে দুটো ফুল ফুটেছিল আর একটা বাকি আছে। এক যুবক গিয়ে ফুলটা তুলে অগরু চন্দন চর্চিত করে রাধারানীর চরণে দিয়ে দিল। একই গাছ, একই ফুল, একই ক্রিয়া। একটা নিজের সুখের জন্য স্ত্রীর খোপায় গুজে দেওয়ার নাম কাম, আর রাধারানীর চরণে অগরু চন্দন দিয়ে দেওয়ার নাম হলো প্রেম। এর নিচে নেমে আর বোঝানোর উপায় নাই। নিজের সুখের চেষ্টার নাম কাম, কৃষ্ণ সুখের তাৎপর্যের নাম প্রেম। তবে আমাদের এটা হয় না। কেমন হয় না জানেন? তটিনী, নদ নদী, নদীর ঢেউগুলো তরঙ্গগুলো তটাভিমুখী হয়, অন্তমুখী হয় না। কি বললাম মা? নদী বা তটিনীর ঢেউগুলো কোন দিকে যায়? ভেতরের দিকে আসে না কুলের দিকে যায়? তেমন আমাদেরও কামনা বাসনার ঢেউটা নিজের দিকে আসে, বিপরীত দিকে কৃষ্ণমুখী হয় না। প্রায়শ ভোগ বাসনাগুলো আমাদের সুখের জন্য কাছের। দাদা ওকে নিয়ে বসুন, বসুন শান্তদা, ও কষ্ট পাচ্ছে, ওকে নিয়ে বসুন। তো কি বলেছেন? ঢেউটা তরঙ্গটা এদিকে যায় না। আসলে প্রেমটা তো বুঝিনি। প্রেম নামে জগতে যা চলছে সেটি প্রেমকে অভিশপ্ত করা হয়েছে। ওকে নিয়ে বসুন। তো কি বলেছেন? ঢেউটা তরঙ্গটা এদিকে যায় না। আসলে প্রেমটা তো বুঝিনি। প্রেম নামে জগতে যা চলছে সেটি প্রেমকে অভিশপ্ত করা হয়েছে, প্রেমকে কলঙ্কিত করা হয়েছে। নরনারী নায়ক নায়িকার প্রাকৃত যে প্রেম, প্রেমটা হয় না কেন জানেন? যুবক যুবতীকে ভালোবাসলো বটে, প্রেয়সী প্রণয়নীকে ভালোবাসলো বটে, কিন্তু দেখা গেল ভালোবাসার তোমাকে যেতে দেব না। আচ্ছা, বাসর রাতে কোন প্রণয়নী সুন্দরী যুবতী স্ত্রী তার স্বামীকে বলছেন, মরণ যদি ওপার থেকে ডাক দেয়, আবেগের কথা, সিনেমার কথা, নাটকের কথা, ওপার থেকে যদি মরণ ডাক দেয়, আমি তোমায় যেতে দেব না, আমি আঁচলে করে চিরদিন তোমায় বেঁধে রাখবো, আমি তোমার আগে যাব, তোমায় যেতে দেব না। আচ্ছা, যেদিন কালের নিয়মে, মহাকালের নিয়মে ওই পতি মারা গেল 2 বছর পর, তখন কি বলে? রাখতে পারলাম না আমি আমার কাছে আর তাকে। এই গান আগে গেয়েছিলে কেন? আমি তোমায় রেখে দেব মরণ ওপার থেকে, কি যেন একটা ডুয়েট আছে কিশোর আর লতার, ওপারের ডাক যদি আসে শেষ কেয়া হয় পাড়ি দিতে, আছে না একটা গান? অনুরাগের ছোঁয়া সম্ভবত ছবিটা। এইসব গান তো অনেক হয়, কিন্তু এগুলো গান মাত্র। আর এইগুলো যারা লেখে তাদের পরিণাম কি হয় জানেন? পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা জানেন? বিখ্যাত গীতিকার, পশ্চিম বাংলার গৌরী প্রসন্ন এবং পুলক বন্দ্যোপাধ্যায়, এদের মতো গীতিকার এখনো ভারতে জন্মায়নি, বাংলায় বিশেষ করে। সেই পুলক বন্দ্যোপাধ্যায় মান্না দিকে নিয়ে গাওয়ালো, আমার একটু জায়গা দাও মা, মন্দিরে বসি, কত মার স্ত্রী করলো। শেষে আত্মগ্লানিতে গঙ্গায় আত্মহত্যা করে মারা গেল পুলক বন্দ্যোপাধ্যায়। জানেন এটি? এত লিখে কি করলে তুমি? যার গান লিখতে হতো তার গান লেখনি তুমি। এই জগতে প্রকৃত কবি তারাই যারা ঈশ্বরের গুণগান গেয়ে যায়, জগতের গুণগান নয়। এরা হলো নারদ, এরা বাল্মীকি, এরা ব্যাসদেব, এরাই হলো আদি কবি, যারা এই জগতের প্রাকৃত। আচ্ছা, আমাদের বাংলাদেশের একজন অন্যতম সাহিত্যিক, নাম বলবো না, বাংলাদেশের নরনারী তাকে নিয়ে পাগল। আর বই মেলায় বা আমাদের বই থাকে না তার, সে শেষ বেলায় এসে তার কন্যার মতো একটা মেয়েকে বিয়ে করে বিতর্ক সৃষ্টি করে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল। এত লিখে কি করলে তুমি?
এত লিখে কি করলে তুমি? কাউকে রাখতে পারলে না। কন্যার মতো একটা মেয়েকে বিয়ে করে তাকেও রাখতে পারলে না, ক্যান্সারে মরে গেলে। তারাই গোস্বামী বলছেন, তারা আমার বুকে একটা শেল, যারা কলম পেয়েও মেধা পেয়েও গোবিন্দের গুণকীর্তন না করে জগতের গুণকীর্তন করে গেল। এই জন্য এই জগতের গুণকীর্তন করাটা, এটি জগতের কাব্যিক কাব্য রসের এটা দরকার, এতে আবেগ আছে মানুষের, কিন্তু এই আবেগ দিয়ে তো শেষ ঠিকানা পাওয়া যাবে না, এই আবেগ দিয়ে তো জীবনের আলোর পথ পাওয়া যাবে না। এই জন্য ব্যাস, বশিষ্ঠ, নারদ, শুকদেব, ভারতীয় ঋষিদের এইটি পড়ুন, মহাভারত পড়ুন, রামায়ণ পড়ুন, জানুন ওখানে সুসাহিত্য কাকে বলে, বলে কাকে কাব্য। রামায়ণের ন্যায় মহাকাব্য পৃথিবীতে দ্বিতীয় সৃষ্টি হয়নি, হবেও না। মহাভারতের মতো কাব্য এ জগতে দ্বিতীয় সৃষ্টি হবে না। পাকিস্তান পর্যন্ত, ইন্দোনেশিয়া পর্যন্ত তাদের পাঠ্যপুস্তকে রামায়ণ মহাভারত চালু করার সিদ্ধান্ত নিচ্ছে। পোড়া কপাল, যেখানে মহাভারত তৈরি হলো সেখানের মানুষ এটা পাঠ করে না। এই জন্য আমরা জগৎ নিয়ে মেতে আছি, গান, কবিতা, উপন্যাস নিয়ে মেতে আছি, আর এখন তো জালে মেতে আছি। নেট কোথায়? ভারতীয় সাহিত্য কোথায়? বৈদিক সাহিত্য কোথায়? রামায়ণ মহাভারত কোথায়? এর মধ্যে দেখুন, এখানে যুবকরা কেউ নাই। যুবকরা এখন ব্রিজের উপরে, নদীর ধারে, বদ্ধ ঘরের মধ্যে। আমার কি মনে হয় জানেন, নেট মানে কি? বাংলায়, ইংরেজিতে নেট, আমি আবার ইংরেজি ভালো জানি না। নেট শব্দের অর্থ হলো জাল। মাছগুলিকে কারেন্ট জালে যখন ধরা হয় ওরা ছটপট করে। আমার মনে হয় ওদের একটা অভিশাপ লেগে গেছে আমাদের মানব জাতির উপরে। ওদের ধরে ধরে নেটে আটকে যখন আমরা মারি, ওদেরও তো প্রাণ আছে, অনুভূতি আছে। ওরা একদিন বলল, হে মানুষ, আগামী দিনে অভিশাপ দিয়ে যাচ্ছি, তোমরাও নেটে আটকে আমাদের মতো ছটপট করবে, বেরোতে পারবে না। অবস্থাটা হয়েছে তাই। শতকরা 40% যুবক যুবতী মানসিক রোগগ্রস্ত। কারা সমাজ গড়বে? কারা সুসন্তানের জন্ম দেবে? কারা সনাতনকে রক্ষা করবে? কারা জাতিকে রক্ষা করবে? কারা হিন্দু নারীকে রক্ষা করবে? এদের কাছে এরা জালে আটকে মানসিক বিকারগ্রস্ত। এরা রামায়ণ মহাভারত আদর্শ এদের জীবনে নাই। 9 বছর থেকে, স্বাধীনতার 2 বছর পর জন্ম আমার, 9 বছর থেকে গলা ফাটিয়ে কথাগুলো বললাম, কাজে আসেনি। পাথরের বুকে ঢেলা ছড়ার মতো ভেঙে গেছে। এই সমাজকে আমরা জাগাতে পারিনি, তাদের হাতে রামায়ণ মহাভারত বৈদিক সাহিত্য তুলে দিতে পারিনি। এ ব্যর্থতা আমাদের। আপনার ঘরের ছেলে রাত 2টো পর্যন্ত ডেকে কি করে আপনারা লক্ষ্য করবেন। এটা মন্দির তো না, এইখানে 3 দিন আগে যে বিগ্রহ দর্শন করতে এসেছিল তার কাছে শুনবেন তো রাধারানীর গায়ে কি পোশাক পরা ছিল, নীল না লাল না বেগুনি, ওর মনে নেই। কিন্তু 5 বছর আগে যে কুদৃশ্যটা দেখেছিল কোথাও, ওইটা ওর মনে আছে। আছে কি না? কারণ কি? কারণ অসতের সাথে আমাদের সংযোগ, প্রবৃত্তি ভোগের সাথে আমাদের দেহ মন যুক্ত জন্ম জন্মান্তরের। এই জন্য ওগুলি পেয়ে এই সমাজকে বাঁচানো যাবে না। আগামী 1 দশকে, 10 বছরে সমাজের নৈতিকতা ভেঙে পড়েছে, আরো ভেঙে পড়বে, কেবলমাত্র ওই যন্ত্র দানবের অত্যাচারে। এই জন্য দয়া করে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আর কি বলেছেন? কামের তাৎপর্য কেবল, নিজ সম্ভোগ কেবল। কামের তাৎপর্যটা কি? কামের উদ্দেশ্যটা কি? আহা, কি শব্দ গো! কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল। মনে হয় কথাগুলো বাদিয়ে রাখি বুকে। কবিরাজ কৃষ্ণ গোস্বামীর কি অমৃত অক্ষর! কামের তাৎপর্যটা কি? আচ্ছা, আমি যে এখানে এসছি, আমার তাৎপর্যটা কি? আসার হরি কথা সাধু সঙ্গত, এই তো তাৎপর্য থাকতে হবে, তো লক্ষ্য থাকতে হবে। তো তো কামের তাৎপর্য হলো নিজ সম্ভোগ, নিজের ভোগ। এই তো নিজের
ভোগ হলো কামের তাৎপর্য, কৃষ্ণ সুখ তাৎপর্য হয় প্রেমত প্রবল। বারবার ওই ঘুরিয়ে নিয়ে হচ্ছে। প্রেম আর কাম কেমন? পুত সলিলা গঙ্গার জলটা পাত্রকে তুলে পচা ড্রেনের জলের মধ্যে দিয়ে দিন। গঙ্গা জলটা পাত্রে করে তুলে ড্রেনের জলে দেওয়ার নাম কাম, আর ড্রেনের দূষিত জলটা পুত পবিত্র গঙ্গায় ফেলে দেওয়ার নাম হলো প্রেম। আচ্ছা মা, গঙ্গার জল পুত পবিত্র, সদ্যপাতক নাশিনী, গঙ্গার জল যদি ড্রেনের দূষিত জলের মধ্যে ঢেলে দেন, গঙ্গার জলের মাহাত্ম্য থাকলো? আচ্ছা, ড্রেনের দূষিত জলটা যদি ড্রেনের মধ্যে গিয়ে গঙ্গায় গিয়ে পড়ে, তখন ওকে ড্রেনের জল কেউ বলবে? তো যেদিন জীবনের নিজে কামনা বাসনা ভোগের এই পথটা ঘুরে যাবে, ভগবানের সুখের জন্য যাবে, তাকে বলে প্রেম।